গুড মর্নিং এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। বছরের প্রথম দিন সবার ভীষণ ভালো কাটুক, সারাটা বছর সবার ভীষণ ভালো কাটুক। আমার কিন্তু বছরের প্রথম দিনটা শুরু হয়ে গেছে। সকাল সকাল এই ব্রেড, পিনাট বাটার টোস্ট করে দিয়েছি। প্রীতম এখন খাবে, তারপরে চলে যাবে ও অফিস। বাপ, তুমি এত ফাস্ট! 2 মিনিট আগে তো ওখানে গেলে এতক্ষণ বানানো হয়ে গেল। দেখ তোর মামা। তো আর 5টা দিনের মতনই সকালটা কিন্তু আজকেও ভীষণ ব্যস্ত, কারণ প্রীতম বেরিয়ে যাবে সকাল সকাল। আর তার আগে আমার চলে রান্নাঘরে বেশ কিছুটা টাইম যুদ্ধ। এখানে আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। তার জন্য একটু কাঁচা বাদাম এখানটাতে তেলে ভেজে নেব, আর ওদিকে কিছু সবজিও কেটে রেখেছি। তো রান্নাটা করতে করতে এদিকে একটু কাজ সেরে নিই। সেটা হলো বছরের প্রথম দিনটা সকাল সকাল উঠেই যেটা ছোটোবেলার থেকে করে এসেছি, সেটা হলো বড়োদেরকে প্রণাম করা। বাট আজকে তো আর সামনে কেউ নেই, তাই সবাইকে ফোনেই প্রণামটা জানিয়ে নিতে হবে। রান্না করতে করতেই কিন্তু বাপি, মা, বাবা, মা সবাইকেই ফোন সেরে নিয়েছি। আর এদিকে প্রিয়ান দেখো একের পর এক জিনিস টানা হ্যাচড়া শুরু করে দিয়েছে। রান্নাঘরে থাকলেই ওর সমস্ত জিনিসটাই চাই। তো এখানটাতে চিড়ের পোলাও, বাদাম ভাজা আর পাঁপড় সবটাই কিন্তু রেডি। বাদাম ভাজাটা আমি পাঁপড়ের সঙ্গে দিয়ে দেবো, না হলে গরমের ভাপে কিন্তু বাদামের সেই ক্রিস্পি ব্যাপারটা থাকে না। তো প্রীতমের টিফিন রেডি, প্রীতম রেডি, ওদিকে ছেলে আমার ওর কাজেই ব্যস্ত। আর এখানটাতে ওর সব থেকে মন খারাপ হয় যখন সকাল সকাল ওর পাপা ওকে টাটা বলে বেরিয়ে যায়। সারাটা দিনের জন্য ও তখন একা। আর প্রীতম বেরিয়ে যাওয়ার পরেই আমার আসল কাজ হলো প্রিয়ানকে ব্রেকফাস্ট করানো। আর ওর এই খাবারটা রেডি করতেও আমাকে এত তাড়াহুড়ো করতে হয়, কারণ ও সমান তালে নিচে দাঁড়িয়ে আমাকে টানতেই থাকে। আর যখনই বলি যে চলো কার্টুন দেখবে, তখনই আগে আগে গিয়ে নিজের জায়গা নিয়ে বসে পড়ে। আর ও কার্টুন দেখতে দেখতে ওকে সুন্দর আমার খাওয়ানোটাও হয়েই যায়। তো এখন আবারও একটা কল আসলো যে অনলাইনে পার্সেল এসেছে। এটা হচ্ছে প্রিয়ানের ডায়পার। তো এখন প্রিয়ান ঘুমোচ্ছিল, ওকে টেনে তুলে এখন আবার নিয়ে যাচ্ছি নিচে। বেচারার ঘুমটাও হয় না এই জন্য, তাই না ছানা? পাপা, প্রিয়ান খুব খুশি, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওকে এতক্ষণ বিছানার মধ্যে নিয়েছিলাম, তো এতক্ষণ পর নিচে নেমেছে। সেই দৌড়ে দৌড়ে বারান্দায় যাচ্ছে, পাখি দেখছে, আবার চলে আসছে। পুরো বিছানা টিছানা সব এলোমেলো। এখন আমার টিল বাসন জমে আছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। আমি এগুলো করব বলে ওকে খাটের থেকে নামিয়ে দিয়েছি যে ও একটু ঘোরাঘুরি করুক, ততক্ষণে আমি এখানে রান্নাবাড়ি বা যা যা এই যে বাসন, টিল বাসন জমে আছে এগুলো সব ধুয়ে ফেলবো। এসেছিলাম একটু বাসনগুলো ধুতে। এদিকে কি কাণ্ড করেছে দেখবে। কি করেছো পাপা? কোথা থেকে এখন এই যে তাকের মধ্যে হাত পৌঁছে যায়। প্রীতম আছে সকালে সোয়াবিনের কৌটোটা বের করেছিল, সোয়াবিনের কৌটো খুলে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড। কাজ বাড়াও, হ্যাঁ, আর কোনো কাজ নেই। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও, ছাড়ো, আর হেল্প করতে হবে না, অনেক হেল্প করেছো, সরো। এই সেদ্ধ ভাতই আমরা মা বেটায় খাবো আজকেও, কারণ ওরও পেটটা একটু দেখছি খারাপ হয়েছে। তো এখন অন্য কিছু খাওয়াবো না, সবজি। আর এখন আতপ চালের সেদ্ধ ভাতটাই বেশি করে করেছি। কি বাবা, তুমি একটা জিনিস নেবে? চলো দেখাই, চলো চলো এসো। এই যে গাড়িটা চালাও তো, এই যে গাড়িটা চালাও, বিপ 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 বিপ, চালাও তো বাবা, চালাও। গাড়ি চালিয়ে বাইরে নিয়ে যাও, যাও। তোমার ডাককে বসাও গাড়ির মধ্যে। আয় ডাক, আমার গাড়িতে চড়, ডাকো, ডাককে ডাকো, ছাড়ো ছাড়ো, হ্যাঁ বসাও, ওকে বসাও। সারাদিন পর প্রিয়ানকে জাস্ট একটু ঘুম পাড়ালাম। তো আমি সমস্ত রকম সবজিগুলো কেটে রেখেছিলাম, যেটা ভাজা করে রাখবো। প্রীতম এই ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, আর এটা থাকলে পরে আমার আর অন্য কিছু করার চিন্তাও থাকবে না। তো রাত্রেবেলায় এটা দিয়েই হয়ে যাবে। আর ভাবছি রাতে একটু পোলাও বানাবো। হাজার হোক আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, একটু ভালো মন্দ কিছু হবে না সেটাও ভালো লাগে না, কিন্তু এই প্রিয়ানকে নিয়ে না একা ঠিক পেরে উঠি না, যার জন্য করার সাহসটা হয়ে ওঠে না, সময়টাও হয়ে ওঠে না। আর ঘরে যেহেতু মাছ, মাংস, ডিম কিছুই নেই, তো পোলাওটা করে রাখবো। তার সঙ্গে এই ভাজাটা হোক, বা একটুখানি সোয়াবিন আছে, বেশিরভাগটাতে প্রিয়ান তখন ফেলে দিয়েছিল। এই সোয়াবিনটা দিয়ে যদি একটু ড্রাই ফ্রাই করে সোয়াবিনের তরকারি করা যায়, তাহলে পরে সেটা বানিয়ে নেব। তো এই যে আমার পান্তা ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, যে ভাজাটাও হয়ে গেছে। আর প্রীতমের জন্য বাটিতে করে একটু ভাজা তুলেও রাখলাম। খাওয়া দাওয়া করে উঠে একটা মারাত্মক কেলেঙ্কারি কাণ্ড আমি করলাম। সেটা হলো কাচের গ্লাসটা আমার হাত থেকে পড়ে ফেটে গেল।
প্রিয়ান চমকে উঠলো একবার, আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ এখন যদি দৌড়ে আমি ওকে নিতে যাই, কারণ কোথায় কোথায় কাচের টুকরো ছড়িয়ে আছে আমিও জানি না। একটা কাচ এখান থেকে পড়া মানে কিভাবে যে ছিটকে ছিটকে পড়েছে, এখন আমার শুধু ভয় লাগছে যে আমি এগুলো সব পরিষ্কার করতে পারবো কি পারবো না। ফাইনালি পুরো ঘরটাকে পরিষ্কার করলাম। আর একটা কাজ করলাম, এটা যেটা ছিল এতদিন এখানে জাজিমটা, ওটা সরিয়ে দিলাম ওখানটাতে, কারণ প্রিয়ান এখন যদি বিছানা থেকে কখনো জাম্প করে বা নামতে যায় ব্যথা পাবে, তো এই জায়গাটাতে এটা দরকার বেশি। আর এখানে নর্মালি বসে টিভি দেখার জন্য বা প্রিয়ানের খেলার জন্য এখানে এই ম্যাট্রেসটা যেটা কিনেছিলাম ওটা পেতে দিয়েছি, কারণ এখন গরমও পড়ে গেছে তো ঠান্ডা লাগার কোনো বিষয় নেই। আর হাতের মধ্যে এটা নিয়ে ঘুরছি, কারণ প্রিয়ান উঠলে আজকে ঘরের মধ্যেও ওকে এটাই পরিয়ে রাখবো। ওয়েদারটা আজকেও পুরো মেঘলা, একদিক দিয়ে ভালো, গরম নেই। আর এখানটাতে আমি এই যে চালটা ধুয়ে, আতপ চালটা ধুয়ে এরকম জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তো জল তো ঝরেই গেছে। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে এটাকে মেখে রাখবো। তো এই যে একটু ঘি মাখিয়ে রেখেছি, সঙ্গে কিছু গোটা গরম মশলা, এখানটাতে কিশমিশ আর কাজু বাদাম। এখন কোনো কিছু কিনলে পরেই মনে হয় কোথায় রাখবো। একদিক দিয়ে ভালো, আমার নিউট্রিশনের কৌটোগুলো একটা করে খালি হচ্ছে আর একটা করে কন্টেনার বানিয়ে দিচ্ছি। কাজুটা রেখে দিলাম এর মধ্যে আর ছোলাটা রেখে দিলাম এর মধ্যে। এখন বসিয়ে দিয়েছি একটু সোয়াবিন সেদ্ধ, আর তারপরেই করবো এই ডিম সেদ্ধটা। আমার প্রিপারেশন তো হয়েই গেছে। এখানটাতে সোয়াবিনটাকে সেদ্ধ করে ম্যারিনেট করে রেখেছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর চিলি সোয়াবিন বানানোর জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানটাতে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন রান্নাটাও সেরে নেব। এটা তো গরম গরম না হলে ভালো লাগবে না। বাচ্চা ঘড়িতে এখন বিকেল 4:30, তো ওই 7টা 7:30 নাগাদ প্রীতম আসবে, তো চিলি সোয়াবিনটা হয়ে যাবে। প্রিয়ান এখনও ঘুমোচ্ছে আজকে, লাকিলি মানে আমার প্ল্যানিংটা আজকে সাকসেসফুল হবে জন্যই হয়তো এতক্ষণ ঘুমোচ্ছে, নাহলে এতক্ষণও ঘুমোয় না। সোয়াবিন ফ্রাই করতেই সোয়াবিনের চেহারাটা এত সুন্দর লাগছে, আর আমি যেহেতু সোয়াবিন এত ভালো খাই, আমার মনে হচ্ছে এখনই এই ফ্রাই করা সোয়াবিনগুলোই খেয়ে নিই। এই রান্নাগুলোর পার্ট ঢুকে গেলে পরে আমি একটু ফ্রেশ হব। পয়লা বৈশাখের দিন আর আমি কিরকম অবস্থায় আছি, আমার একটু লুকটা দেখো। অনেকবার ভাবছি, কিন্তু আবার ভাবলাম যে এই গরমের মধ্যে এই রান্নাবাড়ি করে টোরে না, তারপরে আবার ঘেমে ঘুমে ঝোল, তার জন্য একবারে পুরোপুরি ফ্রেশ হবো তখনই, যখন আমার সমস্ত কাজ কমপ্লিট হবে। আর আজকে আশা করছি প্রীতমের এসে আমার সারপ্রাইজ, এটা দেখে একটু ভালো লাগবে। ছোট্ট সারপ্রাইজ, কারণ ও খেতে ভীষণ ভালোবাসে, আর ও জানে আজকে ওর মানে ঘরে রান্নার কিছু নেই। এইটাও যেটা দেখবে জানি এটা এমন কিছু না, বাট ওর কাছে এটা হচ্ছে সারপ্রাইজ হবে। খাওয়ার নিয়ে যে কোনো জিনিস ওকে না বলে করলে পরে ও খুব খুশি হয়। ফাইনালি আমার চিলি এগ সোয়াবিন রেডি। ওপর দিয়ে একটু কাজুও ছড়িয়ে দিয়েছি, জানি না কেমন লাগবে, বাট জাস্ট ট্রাই করলাম। হ্যাঁ, খেলে তো আমরাই খাবো, আর যদি খারাপও হয় নিজেদের ওপর দিয়ে এক্সপেরিমেন্ট হয়ে যায়। এখন এখানটাতে বসিয়ে দিয়েছি প্রিয়ানের জন্য একটু। দুপুরবেলায় 1 টিল বাসন ধোয়ার পরে এখন আবার এইটুকু টাইমের মধ্যে দেখো কতগুলো হয়ে গেল। এখন এগুলো আগে ধুয়ে নিই, ততক্ষণে সুজিটাও হতে থাকবে, তারপরে এগুলো সব পরিষ্কার করে দেবো। প্রিয়ানের জন্য যে বোতলটা নিয়েছিলাম সেটার মধ্যে আজকে ফাইনালি জল পুরো বয়েল করে ঢাললাম। এখানে স্যালাড রেডি, এখানে চিলি সোয়াবিন, চিলি এগ সোয়াবিন, আর এইখানে পোলাও। তো এটা থাক, ওদিকে নক করছে প্রীতম, দরজাটাও খুলি। শুভ নববর্ষ। আমি দেখেছি, সরিয়ে দিয়েছি কি আজকে একটা কাণ্ড হয়েছে জানো। হাত থেকে ওই যে বাবা যে কাঁচের গ্লাসগুলো কিনে এনেছিল না, গ্লাস পরে পুরো ফেটে এদিক ওদিক ছিটকে চৌচির। ভাগ্য ভালো পক্ষ ঘুমোচ্ছে, তারপরে তো সমস্ত না দুপুরবেলায়, তারপরে তো সমস্ত ঘর টর ঝেড়ে টেড়ে কাঁচ টাচগুলো তুলেছি। এই চটি বাইরে, আমি এখনই পরিষ্কার করেছি। প্রীতমও এসে ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এই টি শার্টটা যেটা আমি দেখিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য কিনেছি, আর এটা ওকে বাবা মা যেটা দিয়েছে ওটা। দুজনেই নতুন নতুন ড্রেস তো পরে নিয়েছি। একমাত্র পকো নতুন ড্রেসটা পরতে পারবে না, যেটা আমরা কিনেছিলাম, কিন্তু নতুন ড্রেসও পরবে। সেটা কোনটা? যেটা পিঙ্কি এসে দিয়েছিল ওর জন্য, ওটাও পরানো হয়নি। তো পিঙ্কি আবার পয়লা বৈশাখ উপলক্ষে আমি বলেছিলাম ওই ব্লগটাতে যে প্রিয়ানের পাওয়া প্রথম পয়লা বৈশাখের গিফট পিঙ্কি মাসির তরফ থেকে, তো ওটাই ও পরবে। কারণ যেগুলো আমরা এনেছি না সেটা হচ্ছে ধোয়া হয়নি, তাই জন্য ওটা ওকে পরাবো না। আর খাবে তো? এখন কি রান্না করেছি? সেদ্ধ ভাত করেছি, খাবে? 2 দিন ধরে সেদ্ধ ভাতই খাচ্ছে। তো যদিও আমার শরীর ভালো ছিল না, আর আজকে আমি দেখালাম সেদ্ধ ভাত খেয়েছি, কারণ পকোড়ো পেটটা ঠিক নেই, তাই জন্য। চলো ওকে সেদ্ধ ভাতটা দিয়ে দিই। দিদিং দিদিং টাং টাং, দিদিং দিদিং টাং টাং। পকলে আজকে সেই ঘুনু দিলি। পকলে মাম্মাকে তুই যা হেল্প করলি না, ঘুনু দিয়ে, জাস্ট বলার বাইরে। পয়লা বৈশাখের আসল গিফট তো তুই আমাকে দিয়েছিস, এত টাইম দিয়েছিস পাপার জন্য খাবার বানাতে।
এসো কোলে এসো। আয় 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 আয়। এই যে এখন শুধু বেতুর নতুন ড্রেসটা পরলেই আমাদের মামা বেতু পাপা তিনজনেরই কিন্তু নতুন নতুন পয়লা বৈশাখ হয়ে যাবে আজকে, নতুন নতুন আমার ছানা। তো এই যে প্রীতমের প্লেট রেডি, এই যে এটা পাপা খাবে। এত কিছু না, ঘরে যা ছিল ওটা দিয়েই বানিয়েছি, কিছু ছিল না। সারপ্রাইজ কি এটা? এটা হচ্ছে পনির। এদিক করো না, মুখটা হেভি আসছে। দেখো এটা আমি ভেবেছিলাম আজকে আলু সিদ্ধ খেতে হবে। কোথায় পনির দেখলে? পনির ছিলই না ঘরে। যে ডিম দিয়ে তোমার হচ্ছে সয়াবিন, চিলি সয়াবিন, চিলি এগ সয়াবিন, চিলি এগ সয়াবিন পাবে। ওইদিকে হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও। ঠিক আছে পোলাও। এইদিকে হচ্ছে কি সুন্দর ভাজা, যেটা আমি সবচেয়ে প্রিয়। আর ওইদিকে হচ্ছে সালাড। আবার একা পপুকে নিয়ে আমাদের মম সুপার মম। ইয়ে আবার চলে আসলাম মাম্পার ব্লগে। আজ বছরের প্রথম দিন, তাই খুব ইচ্ছে করছিল আজকে সারাদিন শাড়ি পরেই থাকি, যার জন্য শাড়ি পরেছি সারাদিন। মানে স্নান করে উঠে শাড়ি পরেছি, শাড়ি পরেই যাচ্ছি। আর ভাবলাম সন্ধ্যাবেলা একটু পাশের বাড়ি যাবো, ওখানে একটু গল্প টল্প করে আসবো। তো যাই হোক, বাড়িতে হঠাৎ করে লোক চলে এসেছিলো, বাড়িতেই গল্প গুজব করে কাটালাম। হ্যাঁ, সময়টা কেটে গেল। তার মাঝখানে আবার ওখান থেকে প্রীতম ভিডিও কল করেছিল যে আজকে নাকি মাম্পা অনেক কিছু রান্না করেছে, সেগুলো দেখালো, সেটাও দেখে ভালো লাগলো। আর পকো দেখলাম ভীষণ খুশি বাবা মার সাথে, সেই খাচ্ছে, খেলছে, হাসছে খুব। ওকে দেখে আমারও মনটা খুব খুশি খুশি হয়ে গেল। ওদেরকে হাসি খুশি দেখলে না, মানে বাচ্চাদেরকে দেখলে এমনিও ভালো লাগে, আর যদি দেখি হাসছে খেলছে তাহলে তো আরও ভালো লাগে। তাই ওই খুশি খুশি মন নিয়েই থাকি। পকোর সুজিটা নিয়ে আমি এখানে বসেছি, ওর মন এখানটাতে। ওর পাপা একবার ওখান থেকে খাবার দিয়েছে মুখে, ও টেস্ট পেয়ে গেছে, ওর মন এখন ওখানটাতে। এখানে খাচ্ছে না, ওখানে গিয়ে খাচ্ছে। হ্যাঁ, এই তুমি খাও না, ও সুজিটা খাবে না কিন্তু এরকম করলে। পাপা ক্ল্যাপ ক্ল্যাপ। আমার ট্রেনিং দেখেছ? এদিকে আয়, এদিকে আয় পাপা। এই দেখ তোর মোটা হাতি। এক ছোটা হাতি ঘুম কে চলা, বাদলোं के पीछे आके वो पेला। এখন আমিও একটু টেস্ট করার জন্য নিলাম, লবণটা একটু বেশি হয়েছে। আর পকুকে এখানে চেষ্টা করানো হচ্ছে এটাতে খাওয়ানোর ফিটিং বোতলে, কিন্তু ও শুধু নিপলটা কামড়েই যাচ্ছে, খাচ্ছে আর না। এবার প্রিয়ানকে রেডি করানো হচ্ছে। অনেকক্ষণ যুদ্ধ করলো পাপার সাথে, এখন যাবে বেরো বেরো। কি হলো? এই যে প্রিয়ানের নতুন জামা পরে কেমন নাচছে একটু দেখি। এই যে এমন নাচছে। পোকো ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আই ছি ছি, ও মজা। আমি আজকে ভাবছিলাম যে পয়লা বৈশাখের দিন আমরা তো প্রীতম আসবে সেই 10টার সময়, তারপরে আর একবারও মানে তিনজন মিলে কোথাও বেরোতেও পারবো না, নতুন ড্রেসগুলো পরাও হবে না। বাট দেখো, মন থেকে চাইলে সবই হয়। ওর আজকে হঠাৎ করে ম্যানেজার তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিল, আমরা ভালো মন্দ দুপুরবেলা খাওয়া দাওয়াও করলাম, নতুন ড্রেসও তিনজনে পরলাম, এখন বেরো বেরো যাচ্ছি। পয়লা বৈশাখের দিনটা আমাদের ওখানটাতে যেরকম একটা আলাদাই, বাজারে বেরোলেই বোঝা যায় যে এটা পয়লা বৈশাখ আজকের দিনে, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। নর্মালি আর 5টা দিনের মতনই আজকেও বাজারঘাট চলছে। আমাদের ওখানে যেরকম প্রত্যেকটা দোকানে দোকানে পুজো হয়, মিষ্টি বাইরে স্টল এগুলো নিয়ে থাকে, আজকের দিনটাতে একটা অন্যরকম ব্যাপার। কোথাও কিছু কিনলে পরে মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হয়। এখানে ওই জিনিসটা খুব মিস করছি, যে পয়লা বৈশাখ ব্যাপারটা বুঝতেই পারছি না। নিজের জায়গায় না থাকলে না, নিজের জায়গার যে উৎসবগুলো, নিজের জায়গার যে রিচুয়ালগুলো না, সেই জিনিসগুলোকে সত্যি সত্যি খুব মিস করি। সবজি বাজার হয়ে গেল। এখান থেকে গাজর নিলাম, বেগুন, মটরশুঁটি, কাঁচা আম আর কর্ন, এ কটা নেওয়া হয়েছে। ফল নিতে দাঁড়িয়ে আছি কতক্ষণ, ধূপকাঠি জ্বালানো, কিন্তু ফলের দোকানে কেউ নেই। বাইরে থেকে দেখে ভাবলাম কি মিষ্টি দই বা ক্ষীর দই হবে। ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো প্রীতম, তো বললো এখানে লস্যি এগুলো সব। তো দেখি কেমন এখানকার লস্যি। তো এই হচ্ছে লস্যি, খুলি দেখি কেমন। বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু পয়লা বৈশাখের দিনটা একটু মিষ্টিমুখ করবো বলে। তো সেই মিষ্টিমুখ তো হলোই, কিন্তু আমাদের ওখানকার লাড্ডু দিয়ে না, এখানকার লস্যি দিয়ে। লস্যিটা সত্যিই দারুণ। একটা নিয়েছিলাম, টেস্ট করে দেখবো, যদি ভালো লাগে তখন আরেকটা নেব। তো সত্যি সত্যি আরেকটা নেওয়া হলো। কেমন লাগলো তোমার?
বগলে কেমন লাগলো বগলে? তো দোকানটাতে না লাস্সিটা সত্যি ভালো ছিল। আর আমার আবার ওই গ্লাসগুলো এত পছন্দ হয়েছে, আমি গ্লাসগুলো বলে আবার নিয়ে এসেছি। প্রীতম বলছে না বলবে না, ওগুলো দেয় না। তো ওরা বললো হ্যাঁ এটা ওয়েস্টই হয়, ওরা বাইরে ফেলে দেয়। তো আমি আমার বাড়িতে গিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে এটা কোনো একটা কাজে লাগিয়ে দেবো, সেটা যেই কাজেই হোক না কেন। খাওয়ার কোয়ালিটিও মানে খাবার বলতে লাস্সি খেলাম, বাট এখানে ভ্যারাইটি অনেক কিছু আছে। তো এই যে ওদের মেনু কার্ড নিয়েছি, বাড়িতে গিয়ে একবার চেক করে নেব। আবার নেওয়া হলো একটা বাটারফ্লাইয়ের প্যাকেট। কখনো বাটারফ্লাই করছিল, তাই বাটারফ্লাই এই জন্য মানি ব্যাগ পরেই যাচ্ছে বাটারফ্লাই নিতে গিয়ে। মানে যাই হোক সবই হলো, এবার যাই আমরা বাড়ি। আমি সামনে সবজির দোকানে চলে গেছি, পেছনে ঘুরে দেখি প্রীতম নেই। আবার এসে দেখি এখানে ঢুকেছে, আবার কি নেবে কে জানে। ঘর সাজানোর জিনিস দেখলে পরে আর সব ভুলে যায়, কিচ্ছু মাথায় থাকে না। কি দেখছো আবার? না 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 এগুলো না, এগুলো না, নোংরা আছে না ওগুলোর মধ্যে দেখে নিলে ভালো। এখন সাইডের জন্য লম্বা লম্বি নিতে লাগবে, এরকম কোথায় আছে এগুলো লাগানোর মতন? বাথরুম বাইরে দেওয়া যায়। এখন বাড়ি ফেরার সময় একটু বাড়ির সামনের দোকান থেকে ডিম নিয়ে বাড়ি ফিরবো। আর এই যে পৌঁছে গেছি বাড়ি এসেই প্রথমে এই লিস্ট যেটা ওরা দিয়েছিল মেনু কার্ডটা খুলে দেখলাম। তার মধ্যে ছিল মালাই কোফতা, যেটা আমার ভীষণ প্রিয়। এটা একদিন ভাবলাম বাড়িতে বানাবো। আর এখানটাতে বাকি লিস্টেরগুলো দেখে নিচ্ছি কোথায় কি আছে, কোনোদিন ইচ্ছে না হলে ওখান থেকে অর্ডার করে নিয়ে আসবো। তো এই প্রথম নতুন বছরে বাড়ির বাইরে থেকে আমাদের নববর্ষটা যেমন কাটলো আমি কিন্তু শেয়ার করলাম। আর আশা করছি সবার নববর্ষ খুব ভালো কেটেছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।